আমরা আমরা একটা চ্যালেঞ্জ নিতে পারি। দেখেন এই ছবিটাতে বিফোর বিফোর আফটার ছবিতে কাজ করা, কিন্তু মাঝখানে কিন্তু একটা দাগ দেয়া। এখন আমি যদি চাই যে এই দাগগুলো রিমুভ করব, এই দাগগুলো রিমুভ করব এবং এটাকে মানে প্রফেশনালি এটাতে আমি একটু কাজ করার চেষ্টা করব। দেখি, সময় তো কম, আপনারা যত সময় নিয়ে কাজ করবেন তত কিন্তু আপনাদের কাজ নিখুঁত হবে, পারফেক্ট হবে, না হলে হবে না। ঠিক আছে? আর আপনাদেরকে আগেই বলছি কথাগুলা, সেটা হচ্ছে যে ফটোশপে একই কাজ অনেক ওয়েতে করা যায়। সো এই যে আপনাদের কাজগুলা যেগুলাই হচ্ছে ওইগুলাই ধরেন, এই যে আজকে ইমেজ রিটাচিং এর হচ্ছে, এর আগেও ইমেজ রিটাচিং এর ক্লাস ছিল, আমরা হুম। করেছি যখন আমরা টুলস এর কাজ করেছি তখন। তো এগুলা দিয়ে আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ করবেন যে রিটাচিং রিটাচিং এর বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন। দেখবেন এক এক টিউটোরিয়ালে এক এক ভাবে রিটাচিং এর কাজ করানো হয়েছে। তখন আপনি যখন এরকম ২-৩টা রিটাচিং এর ভিডিও দেখবেন, তখন দেখবেন যে কত কি কি ওয়েতে আপনি রিটাচিং করতে পারেন, আরো কিভাবে করতে পারেন। আপনি নিজের মতো করে কিন্তু একটা ওয়ে বের করে ফেলবেন যে এইভাবে করলে আপনার জন্য ইজিয়ার হবে রিটাচিং করতে। ঠিক আছে? ওইভাবে আপনি করতে পারবেন। এটা কি আপু হিলিং ব্রাশ ইউজ করতেছেন না? স্পট ব্রাশ। স্পট। ওহো, ভুল করে ফেলছি, এটাকে একটা তো কপি করে নেওয়া দরকার ছিল। আচ্ছা, এটা ছিল, এটা কপি করে নিলাম। এখন এইখানে আমার দেখেন যে দাগটা যে ছিল এখানে অনেক জায়গায় বোঝা যাবে। তো এটাকে আমার ক্লোন করে যেভাবে পারি, আমার মূল কথা হচ্ছে যে আমি কাজ করব, কাজ যেন কেউ বুঝতে না পারে। এখন আমি এখানে যা ইচ্ছা তাই অ্যাপ্লাই করব, আমার কাজ বোঝা না গেলেই হয়েছে। আচ্ছা, 19 ইনস্টল করার পরে তো মনে হচ্ছে কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাক যায় না। আমরা নর্মালি একবারের বেশি ব্যাক করতে গেলে কন্ট্রোল অল্টার জেড করি না? এখন আমি যে ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল অল্টার জাস্ট ইলাস্ট্রেটরের মতো কন্ট্রোল অল্টার জেড দিলেই বারবার ব্যাকে যাচ্ছে, অল্টার দিলে আর যায় না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আম, এখানে কিন্তু হোয়াইট একটা ইসের মতো ছিল। এই যে দেখেন, হোয়াইট একটা রিফ্লেকশনের মতো ছিল। এখন এই রিফ্লেকশনটা তো আমি হুম। ডিলিট করে ফেলছি। এখন আমরা এই যে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ করেছিলাম না, এখন আমি যদি চাই, আমি এই যে জাস্ট হিস্ট্রি ব্রাশ টুলটা নিলাম, আমি এই যে এখান থেকে আমি যদি ব্রাশ করি তাহলে কিন্তু আমার এই যে মেইন ইমেজে যা ছিল ওটা কিন্তু এখানে চলে আসলো। আমার এখানে হিস্ট্রি ব্রাশ ইউজ করলাম। এখন আমি দেখি এটাকে কিভাবে কি করা যায়। এই জায়গাটায় দেখেন, এটাকে আমি যদি ম্যাচ করতে চাই, আমি এখান থেকে কপি করে এনে করা যায় কিনা দেখি। আমি জাস্ট কন্ট্রোল জে দিয়ে এই জায়গাটাকে আলাদা লেয়ারে করে এটা এভাবে ম্যাচ হয় কিনা দেখি। এই যে দেখেন, আমি ডার্ক এন্ড করে এই যে ব্লেন্ডিং মোড অপশন চেঞ্জ করে আমি দেখতেছি যে এখানে
আমার কাজটা ইজিয়ার হয় কিনা। প্রথমে ডার্কেন নেই তো ভালো ছিল। এই যে ডার্কেন নিয়ে নিলাম, এটাকে আমি মাস্কিং করে এই যে আশেপাশের জায়গাটাকে আমি একটু হাত দিয়ে দিই, মানে কি বলে এটাকে, সফট ব্রাশ, যেটা সফট ব্রাশ নিয়ে আমি জাস্ট ব্রাশটা একটু বড় করে এটা এখানে মিশিয়ে দিলাম। এটাকে আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিলাম। ঠোঁটটা মনে হয় নষ্ট হয়ে গেল। ঠোঁট ঠিক করে ফেলবো যদি নষ্ট হয়ে থাকে। আসলেই কি নষ্ট হয়েছে না এরকমই ছিল? এই যে দেখেন তো মেইন ইমেজে ঠোঁট তো আরো ভালো হইলো মনে হয়। এখানে যে মেইন ছবিটা ছিল ও দেখেন। আচ্ছা। না মানে এই পাশের ঠোঁটটা একটু রিয়েলিস্টিক লাগতেছে, ওই পাশে আবার মনে হচ্ছে যে পুরা ব্রাশ করা। হুম। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এখানে জাস্ট এই যে এখানে আমার ঠোঁটের যে টেক্সচারটা, আর ওখানে তো অন্ধকার পড়ছে, আমি ইচ্ছে হুম, করলে এখান থেকে ঠোঁটের টেক্সচারটা এখানে নিয়ে বসিয়ে দিয়ে ব্লেন্ডিং মোড দিয়ে চেঞ্জ করে এখানে টেক্সচারটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে স্পট গুলা দূর করি। আমি স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়ে জাস্ট স্পট গুলা রিমুভ করতেছি। এই যে এখানেও স্পট ছিল, দূর করে দিলাম। এখন এই লেখাটাকেও যদি রিমুভ করতে চাই, দেখি। লেখাটা রিমুভ করতে গেলে একটু সময় লাগবে। আমি এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে দিলাম।
ব্রাশ ছোট করে যত নিখুঁত ভাবে কাজ করবেন তত হচ্ছে এটা পারফেক্ট হবে। ঠিক আছে, সময় নিয়ে করতে হবে এখানে। আমি অপাসিটিটা কমিয়ে এখানে কি করে দিলাম, দেখেন মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আর সময় নিয়ে করলে এটার ফিনিশিং আরো ভালো আসবে। ঠিক আছে, ওগুলা আর আমি রিমুভ করলাম না, এখান থেকেই করি। দেখেন এখানে তার কিন্তু একটা পাশ একদম ক্লিন করা আর আরেকটা পাশ কিন্তু এতটা ক্লিন না। যেহেতু আমরা বিফোর আফটার ছবি নিয়ে কাজ করতেছি এই জন্য এটা একটু প্রবলেম। কিন্তু এই জায়গাটাও, এই যে এখানে যে দেখা যাচ্ছে যে মসৃণ না, এই জায়গাটা কিন্তু আমাদেরকে করতে হবে। কিরকম, দেখেন লেয়ার 1 ব্যাকগ্রাউন্ড এটা এরকম ছিল, আমরা এতটুকু পর্যন্ত করলাম। এখন আমরা এখানে চাইলে আহ, তার ফেসটাকে আরো মসৃণ করার জন্য, আচ্ছা ওটা পরে করব, ওটা লাস্টে করব। এখানে দেখেন তার দাঁতটা কিন্তু অনেকটা মানে হোয়াইট না, তার এই টিপটাকে আমরা হোয়াইট করব। ঠিক আছে, এটার জন্য আমার এই টিপটাকে সিলেক্ট করতে হবে। আমরা ইচ্ছা করলে ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে অনেকটা অন্ধকার আছে তো এখানে ওইভাবে আমরা সিলেকশন করতে পারবো না। মোটামুটি পেন টুল দিয়ে যতটুকু করা যায় করি। আচ্ছা, এই যে এতটুকু জায়গা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি ইচ্ছা করলে একটু বাইরে নিয়েও করতে পারতাম, যাই হোক। আহ, এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে আলাদা একটা লেয়ারে নিয়ে করি। ঠিক আছে, এখানে দেখেন আমাদের নর্মালি আমাদের দাঁত মানে পারফেক্টলি হোয়াইট না হওয়ার কারণ হচ্ছে হলুদ। আমরা যা খাওয়া দাওয়া করি এই হলুদের কারণে কিন্তু আমাদের দাঁতটা এরকম হলদেটে দেখায়। তো আমাদের নর্মালি এটাকে যদি আমরা হোয়াইট করতে চাই, আমার হলুদের অপশনটা কমাই দিলেই, হলুদ এবং রেড, যেহেতু সে লিপস্টিক দিয়েছে রেড, তার চুল লাল, এখানে রেড এর একটা রিফ্লেকশন আছে নর্মালি। তো আমরা যদি এখান থেকে দেখেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকেও অ্যাপ্লাই করতে পারি, এখান থেকেও করতে পারি। কিউতে গেলাম, যে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম, মানে আমার শুধুমাত্র এই লেয়ারে এফেক্ট করবে। এখন আমি কি কি কালার বাদ দিব, এক হচ্ছে ইয়েলো। দেখেন আপনারা চেঞ্জটা বুঝতে পারবেন। আমি এখান থেকে ইয়েলো সিলেক্ট করলাম আর এখানে লাইটনেসটা বাড়িয়ে দিলাম, অথবা এখানে স্যাচুরেশনটা কমিয়ে দিব। আমি যদি এখানে লাইটনেসটা বাড়িয়ে দিই, দেখেন চেঞ্জটা বুঝতে পারছেন। এখানে 0 ছিল, আমি যখন এখানে হলুদের লাইটনেসটা বাড়িয়ে দিছি এই যে এখানে লাইট চলে আসছে। আবার আমি এখান থেকে রেডে গেলাম, রেডে যে আমি যদি লাইটনেসটা বাড়িয়ে দিই, দেখেন এখন দেখেন আমি যখন চোখটা বন্ধ করব এই যে দেখেন। ঠিক আছে, এখন এটা তো আমার একদম বোঝাই যাচ্ছে যে আমি এখানে কাজ করছি। তো এটা যেন বোঝা না যায় সেই ব্যবস্থা আমার করতে হবে, ওই ব্যবস্থায় যাই। কিন্তু এটাকে আমি আরেকটু পারফেক্ট করার চেষ্টা করি। কিরকম, এখানে আমি আরেকটা এফেক্ট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে লেভেল। লেভেলটা দিলে কি হয়, এই যে আমরা যদি এখানে কোনো ডার্ক এরিয়া থাকে, এটাকে যখন আমি ডান দিকে আনবো এটাকে আরো ডার্ক করবে। আর আমি যদি লাইট করি তাহলে লাইট করবে। ঠিক আছে, আবার এখানে ডার্ক অংশটাকে আমি লাইট করে ফেলতে পারি, লাইট অংশটাকে এখান থেকে ডার্ক করতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে আমি একটু লাইটনেসটা আমি আর একটু বাড়িয়ে দিলাম। এখানে সাদা অংশটা মাত্র 4 জন, হ্যাঁ সবাই চলে গেছে, ক্লাস ভালো লাগে না। আচ্ছা, দেখেন এইটা আমি যদি কালোটা কমিয়ে দিই, তার মানে এই যে দাঁতের মধ্যে আমার একটু কালো কালো ছোপ ছোপ লাগতেছে। আমি
এই ছোপ ছোপটা এখান থেকে কমে যাবে। এখন এটাকে আমার একটু ডার্ক করে দিলে একটু রিয়েলিস্টিক ভাবটা চলে আসবে। ঠিক আছে, আমি এরকম রাখলাম। আবার আমি এখানে চাইলে কার্ভ ইউজ করতে পারি, কার্ভটা দিলাম। ঠিক আছে, কার্ভটা অত বেশি দিলে আবার এখানে আমার অ্যাডজাস্ট করতে ঝামেলা হবে, যেন মোটামুটি বোঝা যায়। এখানে কার্ভটা দিলাম, হিউ স্যাচুরেশনটা দিলাম, দেখেন। ঠিক আছে, এখন ব্র্যান্ডিং আমি কি, মোড দিলে মনে হয় একটু মনে হয় ভালো হবে। না না, এখানে ব্লেন্ডিং মোড দিলে হবে না। এখানে আমি এটাকে মাস্কিং করে দিলাম। মাস্কিং করে কি করব, এই এই ব্রাশটাকে একটু বড় করব। বড় করে এই যে আমার যেন এই মানে আমি যে এখানে কালার অ্যাপ্লাই করছি এটা যেন বোঝা না যায়। আমি হালকা করে ব্রাশটাকে বড় করে এই দিক দিয়ে আমি যদি একটু ঘুরায় নিয়ে আসি, আমার এই এজ গুলা বোঝা যাবে না। অথবা এই যে এই কোণাটাতে আপনি এই যে ব্লারও ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি একটু হালকা এখানে ব্রাশ ইউজ করে মাস্কিং করে কিনারটা যেন বোঝা না যায়, এটা এরকম করে দিলাম। আবার একটু ব্লার ইউজ করি। দেখেন আমি যখন দূরে নিয়ে যাব, আমি এখানে লেভেলটাকে কিন্তু আরো করতে পারি। এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দেখতে পারি যে কোনটা করলে আমার এটা মোটামুটি আরো পারফেক্ট হয়। এই যে দেখেন, আমি যদি এটাকে বন্ধ করে দেই, লেয়ার 2 তে আমি হোয়াইট মানে এই যে এখানে আমার এটা কিন্তু প্রবলেম করতেছে বক্সটা, আমি যে এটা বন্ধ করে দিলাম। দেখেন এখন আমার লেয়ার 2 তে আমার হোয়াইট টিথটা আছে। আমি যদি এটাকে বন্ধ করে দেই, দেখেন টিথ কেমন ছিল, দেখছেন? টিথটা হুম। দেখছেন কতটা লাল ছিল? আর আমি এই যে হোয়াইট করে দিলাম, আমার কিন্তু এখানে অতটা বোঝা যাচ্ছে না যে আমি যে এখানে কাজ করছি। ঠিক আছে, এখন আমি যদি এই লেয়ারের আবার অপাসিটি কমাই দেই, তাহলে আরো বোঝা যাবে না। এই যে দেখেন, আমি এই লেয়ারটা মানে এই দাগটা যতটা সাদা, আমি এটাকে পুরাটা 100% না রেখে 80% রাখলাম। এই দেখেন, জুম করলেও কিন্তু এখানে বোঝা হুম। যাচ্ছে না। ঠিক আছে, না, এখন অনেকটা রিয়েলিস্টিক। হ্যাঁ, এই যে আমি 80% রাখলাম এটাতে মোটামুটি। আচ্ছা, এখন আমি কি করব, আমি তাহলে মার্জ করে দিতে পারি, যেহেতু আমার কাজ আমি নর্মালি দেখা যায় যে এগুলো সবগুলা ব্যাকআপ রেখে দেই। ব্যাকআপ রাখতে গেলে কি হবে যে পরবর্তীতে এডিট করতে গেলে এডিট করতে পারবেন। তো এখানে নর্মালি আমরা মার্জ করে দিলে তো আর এডিট করা যাবে না। এডিট করা যাবে না, হ্যাঁ। এখন সেটার ক্ষেত্রে আমি যেটা করি যে এই সবগুলাকে ধরে কন্ট্রোল জে দিয়ে কপি করি, আমার কিন্তু ডাবল ডাবল হয়ে গেছে। এই যে দেখেন, কার্ভ, হুম। লেয়ার, এখানে সব টু কপি কপি, কন্ট্রোল ই দিয়ে আমি মার্জ করে ফেলি। তার মানে এই যে আমার এটা হচ্ছে উপরের মানে এই সবগুলা মার্জ করে এই ছবিটা আসলো। এখন এইটার উপরে আবার কাজ করি, তাহলে আমার পিছনের ব্যাকআপ গুলা থেকে যায় নিচের লেয়ারে। ঠিক আছে, আচ্ছা। তাহলে বুঝলাম না আপু। মানে এখানে আমি কালার মানে এখানে অনেক কিছু অ্যাপ্লাই করছি না, এটাকে আমি বাদ হুম দিয়ে হুম হুম। প্রবলেম। দেখেন লেয়ারটাকে আর একটু উপরে নিয়ে যাই, দেখেন এইখানে এই এই যে এটা তো আমার, দেখেন সবগুলা চোখ বন্ধ করলে বুঝতে পারবেন, এটা ছিল আমার মেইন ছবিটা, ব্যাকগ্রাউন্ড হুম মেইন ছবি। তারপরে আমি এটাকে কপি করে কাজ করলাম এখানে, তারপরে আমি এটার উপরে টিথ হুম অ্যাপ্লাই করলাম। এই যে টিথ, এখন আমি কি হুম করছি, এই যে কাজটা করলাম এই সবগুলাকে ধরে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করছি। এই যে দেখেন ডাবল ডাবল হয়ে গেছে। একই হুম লেয়ার জাস্ট হুম। কন্ট্রোল আমি কপি করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিছি। ঠিক আছে, মানে আমার এই আচ্ছা। জিনিসটা কপি করে সবগুলা একটা লেয়ারে নিয়ে আসলাম। আমি এখন এটার উপরে আমি যাই অ্যাপ্লাই করব সবগুলার উপরে অ্যাপ্লাই হবে। আবার আমার এই ব্যাকআপ গুলাও থাকলো আর কি। ঠিক আছে, আচ্ছা, যদি আপনার দরকার পড়ে আপনি এভাবে ব্যাকআপ গুলা রেখে নিতে পারেন। এখন আমি এখানে কি করতে পারি, এই যে আমার ত্বকটা তো এই পাশে মসৃণ না, ঠিক আছে, আর এই পাশে রিটাচ হুম করা, এই জন্য এই পাশের ত্বকটা মসৃণ। এখন আমার এই ত্বকটাকে আমার মসৃণ করতে হবে। এখন আমি এটার জন্য কি করব, আহ ফিল্টারে গেলাম,
ব্লারের অপশন গুলা তো দেখানো হয়েছে। এখান থেকে আমি ব্লারে যে এই যে গাউসিয়ান যে ব্লারটা আছে এখানে গেলাম, যে দেখেন আমি এখানে ব্লার করে দিব এটাকে। আমি এখানে 4 দিয়ে দিলাম ব্লার। ওকে, আমি দেখেন এটা ব্লার হয়ে গেছে। এখন এই ব্লারটাকে আমি আবার ফেড করতে পারবো। দেখেন এডিটে যে আপনি যখন ব্লার করবেন তখন এই অপশনটা পাবেন, এই যে ফেড, মানে হচ্ছে আগের মেইন ইমেজের সাথে এটাকে ব্লারের ইয়াটাকে ফেড করবে। এখন এখানে 100% আছে ব্লার, এটাকে আমি যদি কমিয়ে নিয়ে আসি আমি জুম করে দেখতে পারি যে এখানে আমার কতটুকু হলে আমার এই ত্বকটা মসৃণ দেখায়। ঠিক আছে, দেখেন একদম 0% হয়ে গেলে ওই আগের ফেসটা চলে আসছে। আপনি মেইনলি স্কিনটাকে খেয়াল করবেন, স্কিনটাকে আমি মসৃণ করতে চাচ্ছি। ঠিক আছে, আমার যদি এখানে এরকম 30% যদি রাখি, রেখে আমি যদি ওকে করি, এখন দেখেন আমি যখন স্কিনটাকে যখন আমি ব্লার করে ফেলছি, স্কিনের সাথে সাথে আমার চুলও ব্লার হয়ে গেছে, এখানে সবকিছু কিন্তু ব্লার হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটাকে আমি তাহলে আমাকে মানে স্কিনটাকে এরকম কি বলে ক্লিয়ার করতে গেলে ব্লার করে তারপরে ফিট করতে হবে। হ্যাঁ, ব্লার করে আপনি ফেড করতে পারবেন। আপনাকে বললাম না যে আপনি রিটাচ করতে গেলে আপনি টিউটোরিয়াল দেখবেন, এক একজনের টিউটোরিয়ালে এক একজন এক এক ভাবে করবে। আপনি সব যখন জেনে যাবেন তখন আপনার কাছে যেটা ইজি মনে হয়, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি ওইভাবে করবেন। ঠিক আছে, এই আচ্ছা, তারপর হচ্ছে ফটোশপে অনেক অপশন, একই কাজ আপনি অনেক ভাবে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে আমি এটাকে ব্লার করে দিয়ে আমি এটাকে মানে আমার স্কিনটাকে করলাম, সফট করলাম আর কি। আচ্ছা, এখন আমার তো এই চুলের মধ্যে তো ব্লার রাখা যাবে না, তাই না? এটাকে অফ চোখটা বন্ধ করলে দেখেন ডিফারেন্সটা, আমার চুলগুলা কি সুন্দর শার্প দেখা যাচ্ছে, আর আমি যখন ব্লার নিয়ে আসলাম আমার সব ব্লার হয়ে গেছে। তো আমার এটাকে বাদ দিতে হবে। এখন হচ্ছে এই অপশনটা এর আগে তখন দেখিয়েছিলাম কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে গিয়েছিল, বাট এখন জিনিসটা দেখেন। এই যে আমি হিস্ট্রি ব্রাশ টুলটা নিলাম, এই যে হিস্ট্রি প্যালেটে গেলাম, এটাকে আমি বড় করলাম। এখন দেখেন আমি কিন্তু ব্যাক করতে পারতেছি, আমি কোন লেয়ারে কোন কাজ করছি এখানে দেখাচ্ছে হিস্ট্রি প্যালেটে, তাই না? আমি এখানে লাস্টে থাকা অবস্থায় এই যে আমি যদি এখন এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই প্রথম ছবিটা চলে আসবে। দেখেন আমি একটু হিস্ট্রি ব্রাশ অ্যাপ্লাই করে দেখি, হুম যে আমি যদি এখানে হিস্ট্রি ব্রাশটা অ্যাপ্লাই করি দেখেন আমার মেইন ছবি চলে আসছে না, কন্ট্রোল Z। কিন্তু আমি কিন্তু হুম মেইন ছবিতে যেতে চাচ্ছি না। মেইন ছবিতে কেন গেছে, কারণ হচ্ছে এই যে আমার এই হিস্ট্রি ব্রাশের আইকনটা মেইন ছবি, প্রথম ছবিতে আমার সিলেক্ট করা, এই জন্য। কিন্তু আমি করব কোথায়, মানে যেই জায়গাটাতে আমি এই যে গাউসিয়ান ব্লাডটা দিয়েছিলাম তার আগের লেয়ারে যাব। তার মানে হচ্ছে গাউসিয়ান হুম ব্লাড অ্যাপ্লাই করার আগে কি আমার পুরাটা ছবি শার্প ছিল না? বুঝতে হুম পারছেন? আচ্ছা, তাহলে এই যে হ্যাঁ গাউসিয়ান হ্যাঁ হ্যাঁ ব্লার অ্যাপ্লাই করার আগেরটা আমি জাস্ট সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন আমি যখন এখানে অ্যাপ্লাই করব তখন ঠিক গাউসিয়ান ব্লারের আগে আমার এজ গুলা এই যে শার্প ছিল, এই যে দেখেন শার্প চলে আসতেছে। এই যে আমি এখানে অ্যাপ্লাই করে সব চুলগুলাকে আমি করে নিয়ে আসবো। এই যে দেখেন ব্রাশটা বড় করে দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করতেছি। চুলগুলা আমার একদম মেইন ছবিতে আমার যেমন ছিল শার্প এজ ছিল ওরকম চলে আসলো আমার চুলগুলা, দেখছেন? এখন আমি আর কোথায় কোথায় করব, আমার এই যে এখানে এই ভ্রু গুলা থেকেও আমার এই ব্লাডটা তুলে দিতে হবে। ভ্রু থেকে তুলে দিব, এই চোখ থেকে তুলে দিব, চোখের পাপড়ি টাপড়ি সহ। এই যে দেখেন চোখ থেকে তুলে দিলাম। তারপরে আর কোথায়, এখানে ঠোঁট থেকে দাঁত থেকে তুলে দিব। তার মানে হচ্ছে আমি যে ব্লাডটা অ্যাপ্লাই করেছি সেটা স্কিন শুধুমাত্র ছাড়া বাকি স্কিনের সব মধ্যে জায়গাতে। থাকবে। হ্যাঁ, স্কিন ছাড়া আমি সব জায়গা থেকে তুলে দিলাম। এখন দেখেন তো চেঞ্জেসটা, এই যে আমি যদি এটার চোখটা বন্ধ করি, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এখানে খেয়াল করেন চুল আমার যা ছিল তাই, শুধু আমার স্কিনটা কিন্তু ব্লার হয়েছে, তাই না? এই যে এই জায়গায় আমার আরেকটু অ্যাপ্লাই হুম করতে হবে, আমি চুলে টুলে সব জায়গায় অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা এখানে আরো কি অপশন করছি, এখানে যে বার্ন টুল ছিল, আমরা কিন্তু বার্ন টুল দিয়ে ইচ্ছে করলে
এই যে তার ভ্রুটাকে একটু গাঢ় করে দিতে পারি। এখানে আমি যদি চাই ইচ্ছা করলে আমি তাকে কাজলও পরায় দিতে পারি বার্ন টুলটা ইউজ করে। দেখেন এটা আরো আস্তে ধীরে করতে হবে। ওর চোখের মনিটা একটু অন্যরকম কালার, চোখের মনিটাকে আমি ঠিক করতে পারি, বার্ন বেশি হয়ে গেছে। এখানে আপনি যদি চান চোখের মনিটাকে আরো কালো করে দিবেন, সেটা করতে পারেন। তার তো চুলটা হচ্ছে আপনার রেড। আমি যদি এটাকে আরো রেড বা একটু ডার্কিশ করতে চাই, বার্ন টুল দিয়ে করতে পারি। আচ্ছা, এটা আমার দরকার নেই। যদি আমার চুলটা ব্ল্যাক থাকতো তাহলে আমি বার্ন টুল ইউজ করে আমার ওই হেয়ারটাকে আরো বেশি ব্ল্যাক করতে পারতাম। ঠিক আছে, এখন দেখেন এখানে তার সে যে লিপস্টিক দিছে তার কিন্তু ঠোঁট থেকে সরে গেছে অলরেডি। এখন আমি চাইলে এইটাকেও কিন্তু আমি দেখা যায় যে এটাকে আমি ঠিক করার চেষ্টা করতে পারি। কিরকম, আমি আলাদা একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এই যে স্কিন কালার, তার ঠোঁটের বাইরে তো স্কিন কালার, আমি এই স্কিন হুম। কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি ব্রাশ করে দিলাম। দেখেন এখানে আমি ব্রাশ করে দিছি। এখন আমি যদি এই যে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে আমি দেখি যে কালার চেঞ্জ হয় কিনা, যেটা কালারও চেঞ্জ হবে এবং বোঝাও যাবে না। হিলিং করে দিলে তো করা যেত, হিলিং। হুম, না, সেটা তো আছে, কিন্তু আমি এখানে দেখতে চাচ্ছি যে আমার এমন কোনো অপশন আমি এখানে পাই কিনা যাতে আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করলে এই ইটা সহজেই হয়ে যায়। যেমন এই যে স্যাচুরেশনে গেলে এখানে মোটামুটি একটা আসছে। আচ্ছা, স্যাচুরেশন ছাড়া আর কি কোনোটা আছে? অপাসিটি কমিয়ে দেখেন, অপাসিটি কমাইয়া দেখেন। নয়েজ। স্যাচুরেশন, কালার। আচ্ছা, আমি স্যাচুরেশন থেকে যদি যাই, এই দেখেন আমার লেয়ারটা স্যাচুরেশনে করা আছে, ব্লেন্ড মোডটা। আবার সেম ভাবে আমি এই জায়গায়ও আমি যে কালারটা, এখান থেকে আমি কালার পিক করে এখানেও দিয়ে দিতে পারি। তারপরে এটাকে আমি একটু লাইট করে দিব। আচ্ছা, ওখানে আমার দরকার নাই, এটাকে আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম। আর 10 মিনিট আছে। এখানে আমি টর্চ টুলটা দিয়ে এখানে হালকা একটু লাইট করে দিলাম। সাউন্ড আসতেছে আপনাদের এখান থেকে, এই যে দেখেন হয়ে গেল। এখন এখানে আমি চাইলে কালার দিতে পারি। এটাকে আরো করার জন্য কি করতে পারি, এখানে যদি হিউ, আমরা তো এখান থেকে লিপস্টিকের কালারটাও চেঞ্জ করতে পারি, এর আগেও আমরা করেছিলাম এরকম কাজ। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি কার্ভ দিয়ে আমি যদি একটু লাইটটা বাড়িয়ে দিই, কার্ভ দিয়ে এখানে লাইটটা বাড়িয়ে দিলাম, এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিলাম। তারপর আমি এখান থেকে লেভেলটা নিলাম, লেভেলটা অ্যাপ্লাই করলাম। তারপর আর কি করা যেতে পারে, মোটামুটি ফিনিশিং চলে আসছে।
ঠিক আছে, এখন দেখেন আমি সবগুলাকে লেয়ার ধরে কন্ট্রোল জে দিয়ে দিয়ে মার্জ করে এটার নাম দিয়ে দিলাম ফাইনাল। ঠিক আছে, আর বাকি যতগুলো আছে সবগুলা আমি একটা কন্ট্রোল গ্রুপ দিয়ে এটাকে চোখ বন্ধ করে দিলাম। ঠিক আছে, ওইটা হচ্ছে আমার ব্যাকআপ ফাইল। এখন আমি ফাইনাল কাজ করলাম এইটা, আর এটা ছিল মেইন ছবি। এখন আমি যদি চোখটা বন্ধ করি, দেখেন আমার এটা ছিল মেইন কাজ, তারপর আমি এখানে এটা করলাম। বুঝতে পারছেন? এখন আমি চাইলে এটাকে আরো কি করতে পারি, ধরেন কন্ট্রোল জে দিয়ে আমি একই ছবি, দেখেন ফাইনাল ফাইনাল কপি, কন্ট্রোল জে দিয়ে কপি করে এখানেও আমি যদি ব্লেন্ডিং অপশন চেঞ্জ করি, দেখবেন এখানেও হয়তোবা আমাকে একটা পারফেক্ট রেজাল্ট দিয়ে দিচ্ছে। দেখি কিছু পাই কিনা। এরকম করেও কিন্তু অনেক জায়গায় অনেক আপনার মুভি পোস্টার গুলাতে এডিট করা যায়, মানে করায় আর কি। যাই হোক, এখানে যদি জাস্ট একটা কালার চেঞ্জ করেন তাহলে এটার রেজাল্ট চলে আসবে আরেক রকম ব্লেন্ডিং মোড থেকে। দেখেন, পারবেন না? এখন আমি যদি এখানে, আপনাদের তো আর একটু টাইম আছে, আমি যদি চাই যে ধরেন ও যেই কালার লিপস্টিক দিয়েছে ও চোখে ওই কালার লেন্স পড়েছে, আমি তাকে মানে আমি চাচ্ছি ওকে লেন্স পরায় দিব, আপনি তো এখানে চোখে লেন্সও দিতে পারবেন, পারবেন না? একটা দেখা দেন। সব দেখায় দিতে হবে? সবই তো দেখাই দিলাম, এখন তো পারার কথা। ব্লেন্ডিং করে। হ্যাঁ, হুম, পারবো ইনশাল্লাহ। এখন তো মোটামুটি সবই পারার কথা আপনাদের। এই যে আমি সিলেকশন করলাম, আলাদা একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কি করলাম, এই যে ওর যে লিপস্টিকের কালারটা সিলেক্ট করলাম, লাইট একটা কালার বা ডার্ক কালার সিলেক্ট করলাম, অ্যাপ্লাই করে দিলাম চোখে, তারপর আমি ব্লেন্ডিং অপশনে যাইতে থাকি, দেখি আমার কেমন আসে। তো মনে হচ্ছে যে তার চোখই লাল হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এটা কি সফট লাইটে দিলাম, চলে আসলো। আমার যদি কালারটা একটু বেশি মনে হয়, আমি চাইলে এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিতে পারি। অপাসিটিটা আমি এখানে যদি 70% দিয়ে রাখি, দেখেন মনে হবে যে সে ম্যাচ করে একটা করা, কি বলে, যদি সে ব্লু কালার ড্রেস পরে তাহলে আপনি চোখের মনিটা যদি ব্লু করে দেন তাহলে কিন্তু মনে হবে যে সে ব্লু কালার লেন্স পরেছে চোখে। ঠিক আছে, পারবেন না এখন? জি। সবই দেখানো হয়ে গেছে, তাহলে হচ্ছে আপনাদের কাজ কালার কারেকশন, রিটাচিং, করেন না তো কিছুই, তো বলতেও টোটাল বিরক্ত কয়টা লাগে। ক্লাস হবে? হ্যাঁ, যতদিন এই প্রশ্নটা করেছে, হুম, টোটাল কয়টি ক্লাস হবে আমাদের? টোটাল আচ্ছা, কয়টি ক্লাস হবে আমাদের? টোটাল কয়টা ক্লাস হবে বলতে নরমালি দেখা যায় যে 10 থেকে 12টা ক্লাসের মধ্যেই সব শেষ হয়ে যায়। এখন এটা নির্দিষ্ট না, আপনাদের যতগুলা ক্লাসে সব কভার হয় ততগুলা ক্লাসই হবে মোটামুটি আপনাদের আহ, শেষ পর্যায়ে। কিন্তু আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে কিছু অপশন আছে, আমাদের অ্যানিমেশনের একটা ক্লাস নিব আপনাদের, তো শেষ পর্যায়ে মার্কেট ক্লাস। প্লেস সম্বন্ধে। এটা এক্স্যাক্টলি বলতে ওকে, পারতেছি মার্কেট না যে প্লেস। কয়টা হবে, 12টা না 13টা না 15টা, করতে থাকেন। আমি বলছি আমাদের ফ্লায়ার, এরপরে মার্কেট প্লেসে যেগুলা লাগবে সেগুলা কি শেখানো হবে না? মার্কেট প্লেসে লাগে মানে এইগুলাই তো মার্কেট প্লেসে লাগে। আপনি ফটোশপে কি কাজ করবেন, ফটোশপে ক্লিপিং পাথের কাজ করবেন, ফটোশপের জন্য মার্কেট প্লেসে নরমালি আপনার ক্লিপিং পাথের কাজ, কালার কারেকশনের কাজ, ইমেজ রিটাচিং এর কাজ, এগুলাই তো করতেছেন। কি করতেছেন তাহলে? এগুলো তো সব মার্কেট প্লেসের কাজই দেখানো হচ্ছে। মার্কেট প্লেসে যে আর কাজগুলো ফ্লায়ার, নরমালি ব্রুশার হয়, যেগুলা এগুলো আপনারা ওগুলো স্টেশনারি ইলাস্ট্রেটর তো করে আসছেন না? ইলাস্ট্রেটর। যেটা ইলাস্ট্রেটর আমি করে ওগুলো নেক্সট আসছেন করব। না? ইলাস্ট্রেটর। ওগুলো তো ইলাস্ট্রেটরের কাজ। আপনি সেম কিছু কিছু ডিজাইন মার্কেট গুলোই প্লেস। ফটোশপে করতে পারবেন, কিন্তু ফটোশপে আপনাদের যে স্পেসিফিক কাজগুলা সেগুলো তো আপনাদের দেখানো হয়েছে। এখন আপনি এটা ফটোশপে করবেন না ইলাস্ট্রেটরে করবেন সেটা আপনার ব্যাপার। নরমালি প্রিন্টেবল যে কাজগুলো হয় ওগুলো সব হচ্ছে ইলাস্ট্রেটর থেকে আপনারা করে আসছেন। রেকর্ডিং অফ করে দেন। হুম হুম, আপু, হ্যাঁ, আইডি কার্ডে একটা মানে নর্মাল আইডি কার্ড, হুম, আপনার ভার্সিটির যে আইডি কার্ড গুলো থাকে অথবা অফিসের আইডি কার্ড, এটার
মাপটা কত থাকে, কত ইঞ্চি অথবা কত এইটা এখন পিক্সেল? আমি কেমনে বলবো আইডি কার্ডের সাইজ কেমনটা থাকে? আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো কিছুর সাইজ দরকার হয়, আপনারা জাস্ট গুগলে যে আইডি কার্ড সাইজ লিখে সার্চ দিবেন, প্রশ্ন ছিল চলে আসবে। বলতে গ্রাফিক্স ডিভাইস যে একটা কোম্পানি আছে, এটাতে আমি কিছু সার্চ করছিলাম, ওখানে দেখা বেশিরভাগই তারা ফটোশপ দিয়ে নেয়। বলতে হ্যাঁ, বিজনেস কার্ড, এরপরে হ্যাঁ। ফ্লায়ার, এগুলো বেশিরভাগই ফটোশপ দিয়ে নেওয়া হয়, তখন তো এগুলা ইলাস্ট্রেটর দিয়ে এলাও নয়, তখন কি আপনার করা? এই জিনিসগুলা তো বলাই আছে, ভিজিটিং কার্ডের তো ক্লাস হয়েছে আপনাদের এখানে। আমি তো রুলস গুলা বলেই দিছি, আর এই মার্কেট প্লেসের রুলস গুলা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এখানে আমি আপনাকে একটা রুলস এখন বলে দিলাম, আপনি যে সারা জীবন করবেন এমন না, আপনাকে নিজের আপডেট থাকতে হবে। আপনাদের গ্রাফিক্স রিভারে যে রুলস গুলো আপনাদের পড়তে হবে, যে একটা কাজ করলে কি কি রুলস ওদের মেনটেন করতে হয়। আর আপনি ফটোশপে যে ভিজিটিং কার্ড করবেন সেটারও তো আপনাদের ক্লাস হয়েছে, হয়েছে না? জি হয়েছে। আপনাদের তখন শেপে রাখতে হবে। আপনি যে গ্রাফিক রিভারে যদি ভিজিটিং কার্ড আপলোড করতে যান, সেটা শেপে রাখতে হবে, টেক্সট রাখতে হবে, গ্রুপ করে রাখতে হবে, সবগুলাই তো ওই ক্লাসে বলা হয়েছে। আর রুলস যদি আপডেট হয় তাহলে তো আর আমি এখন আপনাদেরকে সব সময় জানাইতে পারবো না। সেটা আপনাদের নিজেদের আপডেট থাকতে হবে। গ্রাফিক রিভারে কাজ করলে ওই ওই সাইটে আপনাদের রুলস সব দেয়া আছে, ওগুলো আপনাদের পড়ে পড়ে আপডেট থাকতে হবে। এখানে ফটোশপে আপনি ফটোশপে ফ্লায়ার করেন আর ভিজিটিং কার্ড করেন, যেটাই করেন না কেন, যে মেইন হচ্ছে যে আপনি যখন ইলাস্ট্রেটর থেকে যদি কোনো লোগো নিয়ে আসেন, সেটা স্মার্ট অবজেক্ট হিসেবে এখানে চলে আসে, সেটাকে আপনার আবার স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, যেন ক্লায়েন্ট যখন ডাবল ক্লিক করবে সেটা কোনোভাবেই যেন ইলাস্ট্রেটর ওপেন না হয়। সেটাকে ফটোশপে যেহেতু ফাইল, সেহেতু ফটোশপেই এটাকে থাকতে হবে, ফটোশপেই আলাদা স্মার্ট অবজেক্ট হিসেবে ওপেন হবে, এটা বলেছি। তারপর হচ্ছে আপনাদের প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি অপশন যখন করবেন, প্রত্যেকটা পার্ট বাই পার্ট কাজ করার পরে গ্রুপ করে রাখবেন, এবং গ্রুপের ভিতরে যে লেয়ার গুলা থাকবে সেগুলো অবশ্যই শেপ আকারে থাকতে হবে। ঠিক আছে? এই সবগুলা কথাই কিন্তু এর আগে ক্লাসে বলা হয়েছে, আপনি মনে হয় সব ক্লাস করেন নাই। ঠিক আছে? যাই হোক, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? 1 মিনিট আছে মাত্র। কারো আপু কোনো কোশ্চেন থাকলে আমাদের বলেন। ওই যে আচ্ছা, আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা একটু লিংকটা হুম, সেভ করে রাখেন। আমি জাস্ট লিংকটা ক্রিয়েট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওখানে আমি আপু আপনাদেরকে আমার একটা ওই প্রশ্ন। ফটোশপের ক্র্যাকটা করব। দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, দিয়ে দিব। দাঁড়ান। আচ্ছা। উম, লিংকটা আপনার তো টাইমই শেষ হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে চ্যাটে দিলে তো লাভ নাই, গুগল ড্রাইভের লিংক দিতে হবে।